আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস স্যারকে আমি অনুরোধ করে বলছি, কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো। আপনি বিশেষভাবে অনুরোধ করে বলি, আপনি এই কথাগুলি গুরুত্বপূর্ণ কথা। এই কথার অনুযায়ী আপনি যদি আমার কথাগুলি আপনি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমার কথাগুলি হচ্ছে, বাংলাদেশে একটি আইন পাশ করুন। সেই আইন যে ইসলামী আইন। এই ইসলামের আইন পাশ করলে বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। 1 নাম্বার, ইসলামের আইন পাশ করবেন। ইসলামের আইন অনুযায়ী বাংলাদেশে বিচার হবে। 2 নাম্বার, ইসলামের আইন অনুযায়ী বাংলাদেশে নামাজ সমস্ত মুসলমান ভাইদেরকে বাধ্যতামূলক থাকতে হবে। 1 নাম্বারে ইসলামের আইন পাশ করুন। 2 নাম্বার, নামাজ বাধ্যতামূলক করবেন আপনি। এবং ইসলামের আইন হচ্ছে, ইসলামের আইন পাশ করলে, ইসলামের আইন পাশ করবেন। ইসলামের আইনের লগে লগে কিছু নিয়ম পাশ করবেন। বাংলাদেশে ইসলামের আইন অনুযায়ী বিচার হতে হবে। যে কোনো ব্যক্তি যদি অপরাধ করে, কোনো ব্যক্তি যদি মানুষ হত্যা করে, কোনো প্রশাসন যদি ঘুষ খায়, কোনো শিল্পপতির ছেলে যদি নারী নির্যাতন ধর্ষণ করে, তাদের বিচার ইসলামের আইন অনুযায়ী ইসলামের কোর্টে বিচার হতে হবে। এই ইসলামের কোর্ট, ইসলামের আইন, ইসলামের বিচার বাধ্যতামূলতা করতে হবে। তাহলে বাংলাদেশে কোনো অপরাধী অপরাধ করতে সাহস করবে না। কোনো প্রশাসন ঘুষ খেতে পারবে না। কোনো সন্ত্রাসী চুরি ডাকাতি করতে পারবে না। কোনো ধনী ঘরের সন্তান নারী নির্যাতন করতে পারবে না। তারা টাকার জোরে তারা অপরাধ ঢেকে রাখতে পারবে না। এই ইসলামের আইনটা পাশ করুন। আপনার কাছে ডক্টর ইউনূস স্যারকে আমি বিশেষ অনুরোধ করে বলছি, আপনি এই আইনটা পাশ করুন। বাংলাদেশ সন্ত্রাস, ঘুষখোর, মাদক ব্যবসায়ী আপনি বন্ধ করতে পারবেন। কোনো যদি মাদক ব্যবসা করে, তাকে ধরতে হবে। ধরার সঙ্গে সঙ্গে তাকে ইসলামের কোর্টে বিচার করুন। বাংলাদেশে কোনো মাদক ব্যবসায়ী থাকবে না। অনেক ছেলেমেয়েরা মাদক নেশাতে জড়িত হয়ে গেছে। অনেক ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে এই মাদক নেশা করে। আপনার কাছে অনুরোধ করে বলবো, ইসলামের আইন পাশ করে এবং মাদক ব্যবসা বন্ধ করে দিন। বাংলাদেশে কোনো মাদক ব্যবসায়ী থাকবে না। মাদক ব্যবসায়ী কোনো লাইসেন্স দেওয়া আপনি বন্ধ করে দিন। এবং কোনো নারী বেপর্দায় থাকতে পারবে না। স্কুল, কলেজ, কোর্ট, আদালতে যেখানেই যাবে, সে ইসলামের বিধানে যে মুসলমান নারীদেরকে পর্দা বিধান করা হয়েছে, সেই পর্দা করে বাধ্যতা
মূলত আইন করতে হবে আপনাকে। তাহলে বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে না। এবং আবাসিক হোটেল বাংলাদেশে আছে, অনেক ইয়ং বয়সী মেয়েরা, অল্প বয়সী মেয়েরা ওই আবাসিক হোটেলে যায় তারা খারাপ কাজে লিপ্ত হয়। আপনারা এই আবাসিক হোটেলগুলা বন্ধ করে দিন। এবং কিছু পার্ক আছে, এই পার্কে যে সামান্য কয়েক টাকা বিনিময়ে অল্প বয়সের মেয়েরা কলেজে ফাঁকি দিয়ে তারা ছেলেমেয়েরা খারাপ কাজে লিপ্ত হয়। এগুলা আপনি বন্ধ করে দিন। অবৈধ যেখানে কাজ করা হয় সে পার্কগুলা আপনি বন্ধ করে দিন। তাহলে বাংলাদেশে প্রত্যেকটি ছেলে মেয়েরা বাপ মায়ের কাছ থেকে ফাঁকি দেয়া, যে টাকা পয়সা নিয়ে অপচয় করে, বিভিন্ন জায়গায় যায় খারাপ কাজ করে, খারাপ কাজে লিপ্ত থাকে। এবং দেখা যাচ্ছে ওখানে প্রশাসনের থাকে, তারা কিছুই বলে না, টাকার বিনিময়ে তার কাছে বিক্রি হয়ে যায়। এটা আপনি বন্ধ করে দিন, তাহলে ইনশাআল্লাহ দেশে খারাপ কাজ থেকে লিপ্ত থাকবে এবং দেশে একটা শান্তিপূর্ণভাবে একটা ইসলামী একটা দেশ গড়ে তোলা হবে। আর যদি আপনি এগুলো যদি অবৈধ ব্যবসাগুলো, অবৈধ কাজগুলো বন্ধ না করেন, ইসলামের আইন যদি পাস না করেন, ইসলামের আইন অনুযায়ী যদি বিচার না করেন, তাহলে বাংলাদেশে অপরাধ কোনো দিন বন্ধ করা সম্ভব হবে না। আপনি কখনোই পারবেন না। এবং এমন নিয়ম করবেন, কোনো নেতাকর্মীও যদি খারাপ কাজে লিপ্ত থাকে, যত বড় নেতা হোক, তাকে ধরে কোনো ক্ষমা করা হবে না। ইসলামের আইন অনুযায়ী যে বিচার তার রায় হবে, সেই বিচারে শাস্তি তাকে দেওয়া হবে। তাহলে কোনো নেতাকর্মী অবৈধ টাকা পয়সা ইনকাম করতে পারবে না, মানুষকে কোনো সময় তারা জুলুম অত্যাচার করতে পারবে না। এবং কোনো ছাত্রলীগ বাংলাদেশে ক্ষমতা দাপট দেখাতে পারবে না। স্কুল কলেজে মাস্তানি থাকবে না। ইসলামের আইন পাশ করে নামাজ সারা বাংলাদেশে বাধ্যতামূলক করুন। ইনশাআল্লাহ আমার মনে হয় সমস্ত খারাপ কাজ থেকে আমাদের বাংলাদেশের মানুষ বিরত থাকবে এবং তখনই একটা সোনার ইসলামী একটা বাংলাদেশ গঠন হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করে অতি দূরত্বে সারা বিশ্বের আপনি ছড়াই দিন।